আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলে ভালো আছো। এখন আমরা আনসার দিব যে তোমাদের ষষ্ঠ শ্রেণীর যে বাংলা বই রয়েছে, বাংলা বইয়ের নৈর্ভিত্তিক এবং রচনামূলক অংশের। চলো আমরা দেখে নিই কি কি ধরনের নৈর্ভিত্তিক আসতে পারে। সব অঞ্চলের মানুষের সহজে বোঝার জন্য ভাষার একটি রূপ নির্দিষ্ট হয়েছে, তাকে কি বলা হয়? আঞ্চলিক ভাষা, প্রমিত ভাষা, কথ্য ভাষা নাকি সাধু ভাষা? সঠিক উত্তর হবে প্রমিত ভাষা। 2 নম্বর প্রশ্নটি দেখো, কোন লোকশিল্পটি একটি মৌলিক বৈশিষ্ট্যের পরিচায়ক? শীতল পাটির নকশা, নকশি কাঁথা, মসলিন, পোড়ামাটির কাজ। সঠিক উত্তর হবে ক, শীতল পাটির নকশা। 3 নম্বর প্রশ্ন দেখো, কাজী নজরুল ইসলাম 11ই জ্যৈষ্ঠ 1306 সালে ভারতের পশ্চিমবঙ্গে বর্ধমান জেলায় আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। অনুচ্ছেদটি কোন ধরনের লেখার বৈশিষ্ট্যকে ধারণ করে? প্রায়োগিক লেখা, বিবরণমূলক লেখা, বিশ্লেষণমূলক লেখা, তথ্যমূলক লেখা। সঠিক উত্তর হবে এটি একটি তথ্যমূলক লেখা। নিচের কবিতাংশটি পড়ে পরবর্তী প্রশ্ন দুটির উত্তর দাও। কেমন করে বীর ডুবুরি সিন্ধু সেচে মুক্তা আনে? কেমন করে দুঃসাহসী চলে ওড়ে স্বর্গপানে? কবিতা অংশের সাথে নিচের কোন কবিতার ভাবগত মিল রয়েছে? আমার বাড়ি, আমি সাগর পাড়ি দেব, চিঠি বিলি, বাঁচতে দাও। সঠিক উত্তর হবে খ, আমি সাগর পাড়ি দেব। 5 নম্বর প্রশ্ন রয়েছে, দেখো, ভাবগত মিলটি হলো সাহসিকতা ও বিশ্বাস, প্রতিকূল ও তারুণ্য, প্রকৃতি ও দেশপ্রেম, দেশপ্রেম ও তারুণ্য। এখানের মধ্যে সঠিক উত্তর হবে ক, সাহসিকতা ও বিশ্বাস। কারো কথা সরাসরি বুঝতে কোন জ্যোতিচিহ্নের ব্যবহার করা হয়? কোলন, ড্যাশ, সেমিকোলন, উদ্ধার চিহ্ন। সঠিক উত্তর হবে উদ্ধার চিহ্ন। কুমার শব্দের প্রতিশব্দ কোনটি? পুত্র, পাথার, সলিল, তপন। সঠিক উত্তর হবে পুত্র। 8 নম্বর প্রশ্ন দেখো, ছেলেটি ধীরে ধীরে যায় আর ফিরে ফিরে তাকায়। এই বাক্যে ফিরে ফিরে কিসের উদাহরণ? যোজক, বিশেষণ, আবেগ, ক্রিয়া বিশেষণ। উত্তর হবে ক্রিয়া বিশেষণ। কোনটি বিবৃতিবাচক বাক্যের উদাহরণ? আমার তো কোনো জমা নেই ভাই। তুমি তাহলে সত্যিই সুখী মানুষ? আমরা খুব দুঃখী মানুষ। মিছে কথা বলো না। এখানের মধ্যে উত্তর হবে ঘ, আমরা খুব দুঃখী মানুষ। 10 নম্বর প্রশ্ন দেখো, বিশ্ব পরিবেশ দিবস 2024 এ বছরের কর্মভূমি পুনরুদ্ধার অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা। উপরের লেখাটি চারপাশের কোন বিষয়ের সাথে মিল রয়েছে? সাইনবোর্ড, ব্যানার, পোস্টার, বিজ্ঞাপন। এটি হবে সঠিক উত্তর হবে খ, ব্যানার। রোকেয়া সাখাওয়াত হোসেন রচনার নারী মুক্তি বলতে বোঝানো হয়েছে নারীর স্বাধীনতা, নারীর অধিকার, নারীর ক্ষমতা, পুরুষ ও নারীর সমতা। সঠিক উত্তর হবে ক, নারীর স্বাধীনতা। 12 নম্বর দেখো, দেশে দেশে দেয়াল গাঁথা রাখবো না কো আর বলতে কবি কি বুঝিয়েছেন? অহংকার দূর করবে, সাম্রাজ্য গড়ে তুলবে, বিদ্বেষ সৃষ্টি করবে, সাম্প্রতি গড়ে তুলবে। সঠিক উত্তর হবে সাম্রাজ্য গড়ে তুলবে। 13 নম্বর প্রশ্নটি দেখো, কোনটি প্রমিত ভাষার উদাহরণ? গেছে দেশের বাইরে, চোখ গেছে তার ঝলসে, আসুক এবার বর্ষা, লিখছে বিলের খোলসে। সঠিক উত্তর হবে আসুক এবার বর্ষা। 14 নম্বর হলো, হাইপেন কখন ব্যবহার করা হয়? একটু বিরতি বোঝাতে, উদাহরণ উপস্থাপনে, দুটি শব্দকে এক করতে, ভিন্ন আবেগ বোঝাতে। সঠিক উত্তর হবে দুটি শব্দকে এক করতে হাইপেন ব্যবহার করা হয়। 15 নম্বর দেখো, চেষ্টা করো অনুষ্ঠানের সবাই যেন উপস্থিত থাকে। কোন বাক্যের উদাহরণ? বিবৃতিবাচক, প্রশ্নবাচক, অনুজ্ঞাবাচক, আবেগবাচক। সঠিক উত্তর হবে এটি একটি অনুজ্ঞাবাচক। 16 নম্বরটির উত্তর দেখো, বাঁচতে দাও কবিতাটি কবির কোন কবিতা বই থেকে নেওয়া হয়েছে? এটি নেওয়া হয়েছে রংধনুর সাঁকো থেকে। রংধনুর সাঁকো নামে কবিতা বই থেকে নেওয়া হয়েছে। বেগম রোকেয়ার প্রথম রচনাটির নাম কি? বেগম রোকেয়ার প্রথম রচনার নাম হলো পিপাসা। কোন লোকশিল্প আমাদের দেশের মেয়েদের সহজাত শিল্পগুণ? কাপড়ের পুতুল তৈরি করা। অত্যাচারী শব্দের সঠিক উচ্চারণ লেখো। অত্যাচারী শব্দের সঠিক উচ্চারণ হলো অত্যাচারী, অত্যাচারী। তিনি অনেক বড় মনের মানুষ। এই বাক্যে বড় শব্দটি কোন অর্থ প্রকাশ করেছে? উদার। সাবাস বাংলাদেশ, এই বাক্যে সাবাস শব্দটি কোন শ্রেণীর?
আবেগ শ্রেণীর। রোদে জলে টিকে রং পাকা কই তাহারে, এই চরণে পাকা শব্দটি কোন অর্থ প্রকাশ করেছে? স্থায়ী। বোজন শব্দটি কোন শ্রেণীর? বিশেষ্য শ্রেণীর। ঘনিষ্ঠ সম্পর্ক আছে এমন দুটি বাক্যের মাঝখানে কোন জ্যোতিচিহ্ন বসে? 24 দেখো সেমিকোলন বসে। জীবনগাথা শব্দের অর্থ কি? জীবনগাথা শব্দের অর্থ হলো জীবনের গল্প।